অসংখ্য গণিত নাজ নিয়ামত দান করেছে। তো এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। একটা মাছ যেমন এর মধ্যে ডুবে থাকে, পানি তার জন্য জীবন স্বরূপ, ঠিক তদ্রূপ আমরাও আল্লাহ তাআলার অগণিত নাজ নিয়ামতের মধ্যে ডুবে আছি। যেহেতু এই নিয়ামতগুলো আমরা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করা ছাড়া, আবেদন করা ছাড়া পেয়েছি, এজন্য এই নিয়ামত আমাদের কাছে কদর কম, মূল্য কম। কারো যদি চোখ না থাকে সে বুঝে যে চোখ কত বড় নিয়ামত। কারো যদি দাঁত না থাকে, দাঁত পড়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন সে বুঝে যে দাঁত যে আল্লাহ তাআলা আমাকে দিয়েছিল যৌবনকালে, এই দাঁত কত বড় নিয়ামত ছিল। কারো কিডনি নষ্ট হয়ে যায়, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায়, তখন সে বুঝে এই নিয়ামত কত বড় নিয়ামত। কিন্তু যখন থাকে তখন কিন্তু এই নিয়ামতের কদরও করে না, এটা যে কত বড় নিয়ামত এটা অনুধাবনও করে না। এজন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে সুস্থ রেখেছেন, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল বড় একটা নিয়ামত। এক সপ্তাহ হয়ে গেল গত রমজান, গত জুমা আমরা রমজান মাসে পড়েছি। আজকের জুমা রমজান বিহীন জুমা। গত জুমা আর আজকের জুমার মধ্যে অনেক ব্যবধান আছে। জুমা হিসেবে ফজিলত এটা ঠিক আছে, আর আজকের জুমার মধ্যে অনেক তফাৎ রয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের মতো একটা দৌলত, গুরুত্বপূর্ণ, বরকতওয়ালা মাস দান করেছিলেন। তো এই রমজান মাসে আমাদেরকে রোজা রাখার, ইবাদত বন্দেগী করারও তৌফিক দান করেছেন। আমরা যথাসম্ভব রোজা রেখেছি, তারাবির নামাজ পড়েছি, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, অন্যান্য ইবাদত বন্দেগী করেছি। এই রমজান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন তাকওয়া অর্জন করার জন্য, আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে ঢোকানোর জন্য। আমরা যতদূর সম্ভব তাকওয়া অর্জনের চেষ্টা করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। এমনও হতে পারে এই যে রমজান চলে গেল, আপনার আমার জীবনের সর্বশেষ রমজান। আগামী রমজান আপনার আমার জীবনে নাও আসতে পারে। এই রমজান আমাদের থেকে চলে গেল, এই রমজান রমজানকে যারা কাজে লাগিয়েছে তারাই সফল কাম হয়েছে। আর যারা রমজান মাস কোনো কাজে লাগায় নাই, আগের মতোই চলাফেরা করেছে, আগের মতোই খানা বিনা করেছে, তাদের এই রমজানটা অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত কষ্টের দিন। রমজান আসার পরে যেমন তারা নামাজ পড়েছে, রোজা রেখেছে, তাসবিহ তাহলিল করেছে, কোরআন তেলাওয়াত করেছে, দান সদকা করেছে, সত্য কথা বলেছে, কারো গীবত শিকায়াত করে নাই, গুনাহ থেকে দূরে থেকেছে, রমজান চলে যাওয়ার পরও তারা এই আমলগুলা করতে থাকে। রমজান চলে যাওয়ার পরও এই নেকের কাজগুলা তারা করতে থাকে। এটা সমাজের এক শ্রেণীর মানুষ। আরেক শ্রেণীর মানুষ আছে রমজান কেন্দ্রিক, তাদের মধ্যে সামান্য পরিবর্তন হলেও যখন রমজান চলে গেছে তো নামাজও চলে গেছে। রমজান যখন চলে গেছে মসজিদও চলে গেছে তাদের কাছ থেকে। রমজান যেমন চলে গেছে, দান সদকা, তাসবিহ, তাহলিল, আল্লাহ তাআলার ভয়ও তাদের কাছ থেকে চলে গেছে। এখন আগের মতোই যারা গান বাজনা করতো, আবার তারা গান বাজনার মধ্যে মত্ত হয়ে যায়। যারা গুনাহের কাজ করত, গুনাহের কাজের মধ্যে আবার লিপ্ত হয়ে যায়। যারা ধূমপান করত, যারা মদ গাঁজা নেশা করত, তারা মদ গাঁজা নেশার মধ্যে লিপ্ত হয়ে যায়। অর্থাৎ রমজান আসার মধ্যে তাদের মধ্যে কোনো পরিবর্তন আসে না। যদিও রমজানের কারণে অল্প সময়, এই একটা মাস তারা এই গুনাহের কাজ থেকে বিরত থেকেছে। রমজান চলে গেছে, তাদের আমলও শেষ হয়ে গেছে, আগের মতো তারা মনচাহি জিন্দেগি যাপন করে। হচ্ছে সমাজের মধ্যে দুই শ্রেণীর লোক। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছে, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। আল্লাহর নবীজি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমলের ধারাবাহিকতা বজায় রেখো, যদিও আমলটা কম হয়। আমল কম হয়, যে আমল তোমরা শুরু করেছো সেই আমল তোমরা কম হলেও আস্তে আস্তে তোমরা করতে থাকো, আমলকে ছেড়ে দিও না। এজন্যই তো কবি বলেছেন, আমল সে বনতি হ্যায় এ জান্নাত ভি জাহান্নাম হ্যায়। আমলের দ্বারাই জান্নাত এবং জাহান্নাম তৈরি হয়। আপনি যদি ভালো আমল করেন তো আপনার জন্য জান্নাত প্রস্তুতি হচ্ছে, আর যদি মন্দ আমল করেন তাহলে আপনার জন্য জাহান্নাম প্রস্তুতি হচ্ছে। এজন্যই কবি বলেছেন, আমল সে বনতি হ্যায় জান্নাত ভি জাহান্নাম। আমলের দ্বারাই জান্নাত জাহান্নাম তৈরি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এই আমলকে, যদি অল্প আমল হয়, তোমরা এই আমলের ধারাবাহিকতা বজায় রাখো, এই আমলকে কখনো ছেড়ে দিও না। রমজান মাসে যেমন তোমরা ইবাদত বন্দেগী করেছো, রমজানের বাইরেও তোমরা ইবাদত বন্দেগী করো।
শুধু রমজান মাস ইবাদত কেন্দ্রিক মাস নয়, অন্যান্য মাস ইবাদতের মাস। রমজান মাসে যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ ছিল, রমজানের বাইরেও 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। এই 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব রমজানের বাইরে কম নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা ইবাদত বন্দেগী করতে থাকো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত। অত্যন্ত দুঃখের বিষয় হলো আমাদের সমাজের অনেক লোক আছে যারা নিজেদেরকে অনেক বড় পণ্ডিত মনে করে, নিজেদেরকে অনেক বড় জ্ঞানী মনে করে, দিনের জ্ঞান তাদের কাছে এত বেশি, এত মনে করে। তারা এই আয়াতে তর্জমা করে, ওয়া'বুদ রাব্বাকা, তোমরা তোমাদের রবের ইবাদত করো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসার আগ পর্যন্ত। এজন্য তারা এক পর্যায়ে কিছুদিন নামাজ পড়ে আর নামাজ পড়ে না। যদি জিজ্ঞাসা করা হয় তুমি এখন নামাজ পড়ো না কেন, সে বলে আমার তো ইয়াকিন এসে গেছে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসার আগ পর্যন্ত ইবাদত করো, আমার ইয়াকিন হয়ে গেছে, আমার ইবাদত শেষ হয়ে গেছে, এখন আর আমার ইবাদত করতে হবে না। অথচ সমস্ত মুফাসসিরিন ইকরাম তারা কি তাফসির করেছেন, আর এই সাধারণ মানুষ যারা তারা এই আয়াতের কি তাফসির করে। সমস্ত মুফাসসিরিন ইকরাম তারা বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত বন্দেগী করো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত। ইয়াকিন মানে মৃত্যু, এখানে ইয়াকিন মানে কি? মৃত্যু। মৃত্যু হবে এটা সুনিশ্চিত। মৃত্যু হওয়ার আগ পর্যন্ত তোমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমল করেছেন, আরেকদিন আমল করেন নাই, এমন নয়, বরং আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারাবাহিকভাবে আমল করেছেন। কোনোদিন যদি আমল করতে না পারছেন ঘুমের কারণে, অসুস্থতার কারণে বা অন্য কোনো কিছুর কারণে, তো পরের দিন এর কাজা করতেন।